হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটাতে আমরা দেখব আপনার পার্টনারের ট্রু ফিলিংস কি, আপনার জন্য তার অ্যাকচুয়াল ট্রু ফিলিংস কি, যেটা দেখাচ্ছে সেটাই কি সত্যি, না ওনার ভিতরে আপনার জন্য সত্যি করে ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, যে জিনিসটা আপনি চাইছেন, কমিটেড রিলেশন বা যে জিনিসটা চাইছেন সত্যি সত্যি উনি চান। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, সবাই জানেন এটা। অ্যান্ড এটা আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে দেখুন, কারণ এটা একটা প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন, এটা ম্যাচ নাও করতে পারে। সব কিছু ডিভাইনের উপর স্যারেন্ডার করুন, ডিভাইনই আলটিমেট যা করার উনিই করবেন, এটা মাথার মধ্যে স্যারেন্ডার করে সবসময় চলুন, এটাই আমি বলবো আপনাদের। তো চলুন দেখি রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখব কি এনার্জি চলছে। নিউ লাভ, আপনার লাইফে নতুন ভালোবাসা আসতে পারে, বাট এইখানে আপনি বলতে পারেন যে আমার নতুন ভালোবাসা চাই না দিদিভাই, আমি ওকেই চাই। হ্যাঁ, এটা তো সত্যি, আপনি তো ভালোবেসেছিলেন ট্রু। তো নতুন ভালোবাসা সেই ব্যক্তি না হলে আপনার সোলমেট আসতে পারে, ওই ব্যক্তি নিউ লাভ নিয়ে আপনার কাছে আসতে পারে, সোলমেট ফর্মে, যেটা এতদিন হয়তো আপনাদের কার্মা রিলেটেড সম্পর্ক ছিল, আপনাদের মধ্যে পাস্ট কার্মা ইন্টারফিয়ার হচ্ছিল বলে আপনাদের রিলেশনটা প্রচণ্ডভাবে পেনফুল ছিল। তো কার্মা হতে পারে আপনাদের ডিজলভ হয়ে যেতে পারে, কার্মা আপনাদের খতম হতে পারে। তো এই ব্যক্তি নতুনভাবে, নতুন রূপে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিয়ে নতুন ভালোবাসা হিসেবে আসতে পারে, বা নতুন ব্যক্তি আপনার লাইফে, যে আপনার অরিজিনাল ট্রু সোলমেট, সেও আসতে পারে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প, আপনি আপনার বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারেন এই রিলেশনটার জন্য, যে ট্রু বন্ধুত্ব হবে, এমন নয় যে লাগান ভাজান করবে, আপনার কথা তাকে বাড়ি চড়িয়ে মশলা দিয়ে বলবে, সেটা। অ্যান্ড এখানে রিলিজন ফ্যাক্টর হতে পারে আপনাদের কোনো এখানে প্রবলেম হতে পারে, রিলিজন ইস্যু বা কিছু হতে পারে। অ্যাট্রাকশন, আপনাদের মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন আছে এই রিলেশনটার মধ্যে। আর ডিভাইন আর কি বলছে, লাভ ইউর ফার্স্ট, আপনাকে প্রথমেই উপদেশ দেওয়া হচ্ছে লাভ ইউর ফার্স্ট। এঞ্জেল এটাই বলছে, নিজেকে ভালোবাসুন, নিজে এসেছেন এই পৃথিবীতে, নিজের দায়িত্ব, নিজের কিছু আছে, রেসপন্সিবিলিটি, নিজের কিছু সোল পারপাস আছে। সোল পারপাসের কথা শুনলে আপনারা হয়তো অনেকেই রেগে যাবেন, কি সোল পারপাস, আমার কিছু হলো না। তো সোল পারপাসটা এখন করা বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যখন নিজেরটা আগে আপনি দেখুন, কারণ নিজেকে ফার্স্ট লাভ করলে, নিজেকে পিসে রাখলে, নিজেকে ভালো রাখলে, তবে গিয়ে আপনি মাদার আর্থকে সার্ভ করতে পারবেন, এই ইউনিভার্সকে সার্ভ করতে পারবেন। নাহলে আপনি যদি নিজে কষ্ট পান, পেন পান, তাহলে হবে না। এখন অনেকেই ব্লেম করে ইউনিভার্সকে, ইউনিভার্স আমাকে দিল না, ইউনিভার্স আমাকে দিল না। ইউনিভার্স আমাদের সব কিছুই দেয়, ঠিক আছে। ইউনিভার্সের যোগ্য হতে গেলে সেরকম যোগ্য স্টুডেন্ট হতে হবে। আমি কিছু পড়াশোনাই করলাম না, আমি যদি ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখি ক্লাসে, এটা কি সম্ভব? একজন ফার্স্ট যে স্টুডেন্ট হয় সে কত পরিশ্রম করে, আর যে নর্মাল পরিশ্রম করে সে 10-এর বাইরে, যারা পরিশ্রম করে তারাই ফার্স্ট স্টুডেন্ট হয়। কিন্তু তো এখানে ফার্স্ট সেকেন্ড স্টুডেন্ট বলতে হচ্ছে না, বাট এখানে লাইফে নিজের ভুল, নিজের সমস্ত কিছু সংশোধন করতে হবে, নিজের ওল্ড বিলিফ সিস্টেম এখানে বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য চাই নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা। এমন নয় যে সারাদিন ভিডিও দেখলাম, মিশো হল দেখলাম, মিন্ত্রার কাপড় দেখলাম, এইগুলো দেখলাম, কি বলে, ফেসবুক করলাম, ইনস্টাগ্রামের রিলস দেখলাম, অ্যান্ড এই যে এইগুলো করলাম, ট্যারো রিডিংগুলো দেখলাম। তো ওটা করলে নিজের সঙ্গে তো আপনি থাকতে পারছেন না। ভালোই আপনি কিছু জ্ঞান লাভ করছেন দুনিয়া থেকে, আমাদের মতো হিলার থেকে, বাট জ্ঞান লাভ করে তো কোনো লাভ নেই, জ্ঞানটা অ্যাচিভ করতে হবে আপনাকে নিজের লাইফে। তো নিজের লাইফে আপনাকে নিজের সঙ্গে থাকতে হবে, নিজের সঙ্গে অনলি ফর, যখন নিজের সঙ্গে থাকবেন মোবাইল ফোন সমস্ত কিছু অফ করে রাখবেন, সুইচ অফ করে রাখবেন, অনলি ফর টাইমটা নিজের সঙ্গে, দেখবেন নিজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে, কি আনন্দ। রিলিজ ইওর এক্স, আপনার লাইফে যদি এক্স থাকে তো তাকে রিলিজ করে দিন। আর যদি এই ব্যক্তি যার জন্য দেখছেন সে যদি খুব টক্সিক হয়ে গেছে, ওয়ান সাইডেড লাভ হচ্ছে, কথাগুলো হয়তো কষ্ট হবে আমি জানি, বাট এটা যেটা বাস্তব সেটাই আমি বলবো, আপনাকে এখানে অ্যাকসেপ্টেন্সে আসতে হবে। এটা ওয়ান সাইডেড লাভ, যদি আপনার ওয়ান সাইডেড লাভ, এখানে অনেকেরই ওয়ান সাইডেড লাভ আছে, যদি জানেন ভালো করে, তাও নানারকমভাবে নিজেকে ইলিউশনের মতো রাখছেন, অ্যাকসেপ্ট করুন যে এটা ওয়ান সাইডেড লাভ। যখন অ্যাকসেপ্ট করবেন তখন দেখবেন সিচুয়েশনটা আপনার পক্ষে, হয়তো অ্যাকসেপ্টেন্স করছে না, হয়তো আপনার জিদ, আপনার ইগো, আপনার যে
প্রচণ্ডভাবে হয়ে গেছেন এই পার্টনারকে পেতে হবে, চেস করছেন, সেই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। চেসিং এনার্জি এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসুন। আপনি আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের সঙ্গে কমিটেড লয়াল হন অ্যান্ড তাকে ফ্রি করে দিন। যে আপনার কাছে আসতে চাইছে না, যার কাছে জোর করে আপনাকে বলতে হচ্ছে যে আমার সঙ্গে রিলেশনটাতে থাকো, আমার সঙ্গে টাইম দাও, আমাকে আমাকে কেন টাইম দিচ্ছ না, তাকে জোর করে বলতে হচ্ছে, তাকে রাখার জন্য আপনাকে ফিজিক্যাল হতে হচ্ছে, তাকে রাখার জন্য আপনাকে ফাইন্যান্স দিতে হচ্ছে, তাকে রাখার জন্য সব কিছু করতে হচ্ছে, তাকে রাখার জন্য। যে ট্রু লাভ করবে তাকে রাখার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা মনে রাখবেন। আপনি কিসের জন্য আছেন? আপনার পার্টনার তো আপনাকে কিছু দিচ্ছে না, আপনি কোন কিসের জন্য আছেন ভেবে দেখুন একটু। প্র্যাকটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি দুটো মাঝখানে, এমন নয় যে স্পিরিচুয়ালিটিতে পুরো একদম গিয়ে ম্যানিফেস্টেশন করছেন, নিজেকে ভুলে সমস্ত জিনিস একদম ছেড়ে ছুড়ে পার্টনার 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 করছেন। সেইখান থেকে বেরিয়ে আসুন, সেই ঘোর থেকে, সেই ইলিউশন থেকে বেরিয়ে আসুন। সব কিছু এই স্পিরিচুয়ালিটিও লজিক্যালভাবেই চলে, সত্যি কথা বলতে আমি যেটুকু দেখেছি। ঠিক আছে, এটার পরে এটা কানেকশন, এটার পরে এটা কানেকশন, তা বলে এটা না যে আপনি সবসময় স্পিরিচুয়ালিটি, সবসময়তে ম্যানিফেস্টেশন টেকনিক বা সবসময়তে এইটা করবো ট্যারো রিডিং দেখে যাচ্ছেন। নো, নিজেকে সামলান অ্যান্ড সেই ইলিউশন থেকে সেই ইলিউশন থেকে তাকে থাকতে দিন। সে যদি আপনার হয়, ইউনিভার্স আপনাকে এনে দেবে। আপনি ট্রু লাভ আপনিই করেছেন না, আপনি এনার্জি করেছেন, দিয়েছেন। এবারে ইউনিভার্স যদি মনে করে সেই ব্যক্তিকে আনার, আপনাকে আর কিছু করার দরকার নেই, ইউনিভার্স নিজে নিয়ে আসবে আপনার কাছে। আপনি শুধু নিজের খেয়াল রাখুন, এটা গ্যারেন্টি। সেই ব্যক্তি যদি আপনার জন্য ভালো হয়। তো চলুন দেখে নিই তার মনের কথা। বলবে দিদি ভাই বকবক করেই টাইমটা স্পেন্ড করে দিল, বাট কিছু কথা ডিভাইন ডেলিভারি করছে আমার মুখ দিয়ে, আমার থ্রু। তো আমি সবসময় জ্ঞান দিতে আসি না, আমি জানি জ্ঞান দেওয়াটা সবসময় ভালো না, বাট কিছু কিছু জিনিস ইউনিভার্স যখন বলা করাচ্ছে, আমাকে দিয়ে চ্যালেঞ্জিং করাচ্ছে, সেটা আমি তো আটকাতে পারবো না। এটা তো আমার বাক্য না, ইউনিভার্স আমাকে দিয়ে বলানো করাচ্ছে। ভাই আমি একটা ইনস্ট্রুমেন্ট, আমাকে ইনস্ট্রুমেন্ট করা হয়েছে এখানে। আর আমাকে ইনস্ট্রুমেন্ট করার জন্য আমাকে এখানে খুব বেশিভাবে আমাকে পরীক্ষিত করা হয়েছে, ট্রান্সফরমেশন আমারও হয়েছে এক্সট্রিমলিভাবে। নাইট অফ ওয়ান্স, আপনার পার্টনার নাইট অফ ওয়ান্সের এনার্জিতে কুইন অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান, টু অফ পেন্টিকলস, কুইন অফ কাপ। ওকে, তো এখানে যেটা ট্রু ফিলিংস দেখতে পাচ্ছি, আপনার পার্টনার সামনে দেখায় নাইট অফ ওয়ান্সের কার্ড, একটা হর্নি প্যাসিনেট, যখনই কথা বলবে শুধু ফিজিক্যাল ইয়া নিজের কিছু দরকারের জন্য বলে, বাট অ্যাকচুয়ালিতে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে, কুইন অফ কাপ, উনি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে, ভালোবাসেন, এখানে কার্ডে দেখাচ্ছে ভালোবাসেন আপনি, আপনাকে, সরি। অ্যান্ড ভালোবাসাটা উনি প্রকাশ করতে চান না, কারণ ওনার যে ভালোবাসা, যে আন্দাজটা, ওনার যে ভালোবাসার জিনিসটা উনি প্যাশন হিসেবে প্রয়োগ করে, প্যাশনেটভাবে উনি কোনো কিছু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে যখন ফোন করে, নয় কাজের কথা, নয় কোনো কিছু কথা দিয়ে স্টার্ট করে, দেখবেন। কারণ ওনার মধ্যে লাভ জিনিসটা খুব ভয় লাগে। ওনার কুইন অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস মানে আপনাকে উনি কুইনের এনার্জিতে দেখেন। আপনি অনেক ওনার লাইফে সাকসেসফুল মেয়ে বা ছেলে হতে পারে, অনেক কিছু আপনি ওনার জন্য করেছেন, আর আপনার নিয়ে ওনার রেসপেক্ট আছে, মনের মধ্যে কোথাও না কোথাও রেসপেক্ট আছে, সোল কানেকশন এখানে উনি ফিল করেন কোথাও না কোথাও। দেখুন এখানে যদি আপনাদের রিলেশনটা এই মুহূর্তে কোনো কিছু স্টাক হয়ে আছে, উনি যদি এই মুহূর্তে কোনো কিছু বলতে চাইছেন না, তো এখানে ট্রু ফিলিংস উনি আপনার সঙ্গে নতুনভাবে শুরু করতে চায়, সব কিছু নতুনভাবে শুরু করতে হয়। বাট এই প্রেডিকশনটা তাদের জন্যই হবে যারা নিজের উপর কাজ করেছেন, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করেছেন, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট করেছেন, তাদের জন্য প্রেডিকশনটা এখন ম্যাচ নাও করতে পারে। প্রথমেই বলে দিলাম। দেখুন ম্যাজিশিয়ানের কার্ড, উনি কোনোভাবেই আপনাকে চান না আপনি ওনার থেকে দূরে চলে যান, কোনোভাবেই চান না, কোনোভাবেই চান না। উনি যখনই আপনি দূরে চলে যাবেন, এনার্জেটিক উনি এসে আপনাকে কল মেসেজ করে দিবেন, ভুলাবে, প্যাম্পার করবে, এমন করবে যে আপনি মনে করবেন বাবা ব্যক্তি আমাকে বোধহয় ভালোবেসে ফেলেছে, ব্যক্তি আমার জন্য। তারপর যেই আপনি যখন ওনাকে আপনার ধরা দিয়ে দিবেন, সেই উনি পালিয়ে যাবেন। এই জিনিসটা উনি বরাবর করছে আপনার সঙ্গে, যে জিনিসটার সঙ্গে আপনি তিক্ত হয়ে গেছেন, আপনি বিরক্ত হয়ে গেছেন, আপনার সত্যি সত্যি আর ভালো লাগছে না এখানে। আপনি
এখান থেকে বেরাতে চান, এই এনার্জি থেকে বেরাতে চান। বাট আপনার পার্টনার আপনাকে, এই একটা কথা আমি বলবো, ভালোবাসে ডিপ ডাউন, বাট উনি নিজেও জানেন না আপনাকে ভালোবাসেন, এইটা হচ্ছে পরম সত্য। উনি যে আপনাকে ভালোবেসে ফেলেছে এটা একটা মিউচুয়াল লাভ, উনি নিজেও জানেন না এটা। উনি মনে করেন আপনার প্রতি একটা অ্যাট্রাকশন আছে, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন, অনলি ফর প্যাশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, আর কিছু এখানে নেই। বা এখানে কাজের কিছু কাজ আছে, এখানে আপনার সঙ্গে ওনার শুধু কর্ম আছে, আর কিছু নেই এখানে। এখানে যে একটা ভালোবাসা আছে সেটা উনি নিজেও বুঝতে পারেন না। এম্পায়ারের কার্ড, কারণ উনি আপনার যে পার্টনারটা, ভালোবাসা থাকতেও উনি সেটা শো করছেন না। ওনার মধ্যে এত লজিক্যাল প্র্যাকটিক্যাল, কারণ উনি দুনিয়াতে এরকম এমনভাবে দুনিয়াটা দেখেছেন, তো দুনিয়ার মধ্যে লাভের প্রতি বিশ্বাস ওনার উঠে গেছে। আপনাকে দেখে ওনার মাঝে মধ্যে অবাক হয় যে আপনি কি সত্যি ওনাকে ভালোবাসেন, না লাভের মানে আপনি দেখাচ্ছেন এক, অন্য ভিতরে এক বাইরে এক, এরকম টাইপের আপনার সঙ্গে মাঝে মধ্যে মনে হয়। আপনাকে পরীক্ষাও মাঝে মধ্যে উনি নেন। অ্যান্ড এরপরে আপনাকে উনি ভালোভাবে নাচভাবে চিনেন ভাই, ঠিক আছে? আপনাকে খুব ভালোভাবেই চিনেন উনি, আপনার মনের মধ্যে কী চলছে, আপনার মনের মধ্যে কি আপনি। বাট মাঝে মধ্যে হয় যে এরকমও এত ভালো কেউ হতে পারে। দেখুন, আপনার পার্টনার ফিলিংস আছে আপনার জন্য, বাট উনি কিন্তু এটা লজিক্যাল সাইডে এটা লুকিয়ে রাখেন, প্যাশনেট সাইডে লুকিয়ে রাখেন। তো আপনি দেখুন যে আপনার মধ্যে ফিলিংসটা, ফ্যামিনাইন এনার্জিটা কতটা গ্রোথ করেছে। ফ্যামিনাইন এনার্জি মানে আপনি কি লাভ থেকে সত্যি সত্যি, এটা নিজের সঙ্গে বসলে আপনি বুঝবেন যে লাভকে কি ভয় পান, ভয় লাগে লাভ পেলে আমি হারিয়ে দেবো, লাভ পেলে আমি আমার লাভ চলে যাবে, সেটা হলে কিন্তু মুশকিল। দেখুন, 10 অফ কয়েন কোথাও না কোথাও উনি আপনার সঙ্গে হ্যাপিনেস অ্যান্ড লং টার্ম কানেকশন অ্যান্ড পোটেন্সিয়াল, এই সম্পর্কটা আপনাকে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে দেখেন, মানে আপনি ভবিষ্যতে হতে পারবেন, এরকম একটা এনার্জি ওনার মধ্যে কাজ করে। ট্রু ফিলিংসে নাইট অফ কাপ, উনি সব কিছু কনফেস করতে চান আপনাকে, আপনাকে উনি অনেক ভালোবাসেন। বাট যখনই করতে যান তখনই ওনার লাইফে এমন এমন সমস্যা দেখা যায় যে সমস্যার জন্য উনি পিছিয়ে যান, সমস্যার জন্য উনি দূরে চলে যান আপনার থেকে, হারমেট মোডে চলে যান। হারমেট মোড একদম, মানে টোটালি হারমেট মোডে চলে যান। 10 অফ পেন্টিকালস, ওয়াও, গুড নিউজ এখানে। তো দেখুন, এখানে আপনার পার্টনার আপনাকে ভালো তো বাসে, ট্রু ফিলিংস, অ্যান্ড সেটা উনি শো করতে চান না, কারণ ওনার লাইফের কিছু সমস্যা বা কিছু, দেখুন সব কিছু সমস্যায় যে এখানে ফাইন্যান্স হবে, কেরিয়ার হবে, থার্ড পার্টি হবে, সেটা না। আমাদের বিলিফ সিস্টেমে অনেক কিছু এখানে কাজ করে, আমাদের কার্মাটা খুব বেশি এখানে। কার্মা হিলিং করুন, কার্মাটা এখানে বড় জিনিস আছে, বিরাট পাস্ট কার্মা বা এমন কিছু জিনিস, লেসেন লার্ন করাতে হবে আপনাকে। আপনার ওনার কিছু লেসেন লার্ন করার আছে, একে অপরের লেসেন লার্ন করা আছে। তো সেই কারণে হয়তো লাভটা এই মতো নেই, একে অপরকে টিচ করছেন আপনারা একে অপরকে। তো সেই জিনিসটাও হতে পারে এই মুহূর্তে, যতক্ষণ না আপনারা মানে বুঝতে পারবেন নিজেদের কি ভুল, নিজেদের সংশোধন কোথায় কোথায় করতে হবে, ততক্ষণ না এই যে সাইকেলটা রিপিট অ্যান্ড রিপিট হবে, এটাই আমি আপনাদের বলবো। তো আপনারা নিজেদের যদি ভালো চান তাহলে প্লিজ নিজেদের বুঝুন ব্যাপারটা, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।